নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে ড্রাইভিং লাইসেন্সে করতে গেলে প্রথম যে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের গুগল সার্চ বারে গিয়ে লিখবেন পরিবহন সেবা। তো আমি এখানে গুগল সার্চ বারে গিয়ে পরিবহন সেবা লিখে সার্চ করব। সার্চ করলে প্রথম যে পরিবহন সেবা প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় ক্লিক করব। এই লিঙ্কটায় ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন, পরবর্তী অপশান খুলে যাবে। এখানে দেখুন লাইসেন্স রিলেটেড সার্ভিস। তো প্রথমে দেখুন ড্রাইভার লার্নার লাইসেন্স, এটাই এই মোড়ে ক্লিক করব। এই মোড়ে ক্লিক করলে এরপরে দেখুন সিলেক্ট স্টেট। এখানে স্টেট নাম সিলেক্ট করতে হয়, আপনি যে স্টেটে সেই স্টেটটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এরপরে একটা পপ আপ আসবে, পপ আপটা স্কিপ করে দেবো। স্কিপ করে এরপরে দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এটাই ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন, এখানে দেখুন ফলোয়িং অফ স্টেপস, মানে কীভাবে করতে হবে সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরপরে দেখুন প্রথমে দেখুন জেনারেল, এটাই জেনারেল থাকবে। তারপর নিচে যেটা আছে অ্যাপ্লাই ডাজ নট হোল্ড মাই ড্রাইভিং লাইসেন্স, এটা যেটা আছে সেটা থাকবে, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে দেখুন দুটো অপশান আছে, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান আর সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান। তাই প্রথমটা আমি ক্লিক করব, যেহেতু আমি আধার অথেন্টিকেশানের মাধ্যমে আমি লার্নার লাইসেন্সটা অ্যাপ্লাই করব। তো এটা ক্লিক করার পর ওকে করে দেবেন। করে দেওয়ার পরে এবার দেখুন স্টেটটা সিলেক্ট আছে। এরপর নিচে দেখুন আধার কার্ড আর ভার্চুয়াল আইডি, তাই আধার নাম্বারটা এটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এবার দেখুন নিচে আধার নাম্বারটা এন্টার করতে বলছে। আধার নাম্বারটা এন্টার করে জেনারেট ওটিপি দিয়ে ক্লিক করলে আধারে যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে নিচে দেখুন তিনটে বক্সে টিক দিয়ে অথেন্টিকেট এটাই ক্লিক করতে হবে। তো আমি এটা করে পরবর্তী অপশানে যাব। সব এন্টার করে নিচে অথেন্টিকেট এটাই ক্লিক করব। অথেন্টিকেট ক্লিক করলে এবার এখানে দেখুন এখানে দেখুন পুরো আপনার ডিটেলসটা চলে আসবে। আপনার আধার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটাও এখানে চলে আসবে, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার রিলেশন নেম, জেন্ডার, সব কিছু চলে আসবে। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করে একবার দেখে নেবেন। নিচে স্ক্রল ডাউন করে একবার সব কিছু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। সব দেখে নিয়ে এবার নিচে দেখুন প্রসিডে ক্লিক করবেন। তো আমি এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে এর পরের স্টেজে দেখুন এখানে স্টেটটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর নিচে আরটিওটা সিলেক্ট করবেন। তো আরটিও এখানে ক্লিক করলে আপনি যে আরটিওতে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে চান সেই আরটিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আরটিওটা সিলেক্ট করে নেব। আরটিওটা সিলেক্ট করে নিয়ে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন নাম অটোমেটিক চলে আসবে, তারপর ফাদার্স নেম, ফটো, তারপর এখানে জেন্ডার, তারপর এজ, সব কিছু দেখে নেবেন। নিচে দেখুন প্লেস অফ বার্থ দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর কান্ট্রি, তারপর কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবেন। নিয়ে নিচে ব্লাড গ্রুপটা আননোন, এখানে ব্লাড গ্রুপ দিতে পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়, অপশনাল আছে। তো আপনি যদি ব্লাড গ্রুপ জানেন তা এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করব। মোবাইল নাম্বারটা এন্টার করে তারপর নিচে অ্যাড্রেসের সাব ডিভিশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাড্রেসের সাব ডিভিশন সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এবার নিচের দিকে যাব। এরপর দেখুন আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে আসবে। তারপর নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিছু করতে হবে না। এবার নিচের দিকে যাবেন। এবার এখানে দেখুন এখানে আপনার ভেহিকলসটা সিলেক্ট করতে হবে। তখন নিচে দেখুন এই মোটরসাইকেল উইথ গিয়ার, বাইকের ক্ষেত্রে মোটরসাইকেল উইথ গিয়ার এটা সিলেক্ট করে ওকে করবেন। তারপরে দেখুন বাঁ দিকে যে ডান দিকে অ্যারো চিহ্নটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর নিচে দেখুন সিলেক্ট, এবার এখানে দেখুন অটোমেটিকলি চলে আসবে। এই চেকবক্সে টিক দিয়ে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবার দেখুন সেলফ ডিক্লারেশান, এই সেলফ ডিক্লারেশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। প্রথমটা নো দেবেন, তারপরটা ইয়েস, তারপর বাদবাকি চারটে নো দেবেন।
তো আমি এখান থেকে আপনি একবার পড়ে দেখে নিতে পারবেন, দেখে নিয়ে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি বলছি। প্রথমটা নো দেবেন, নো দেওয়ার পরে তারপরে দ্বিতীয়টা ইয়েস দেবেন, তারপরের চারটে নো দেবেন। তো আমি পরের চারটে নো দেবো। পরের চারটে নো দিয়ে এবার নিচে দেখুন আই হেয়ার বাই চেকবক্স আছে, চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আর ইউ শিওর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে এরপর দেখুন ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ওকে প্রেস করবেন। তো ওকে ক্লিক করলে এরপরে নিচে দেখুন আই অ্যাম উইলিং এ ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্ট ডেথ। আপনি যদি অ্যাক্সিডেন্ট ডেটের পরে আপনার অর্গান ডোনেট করতেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর নিচে ক্যাপচাটা দেবেন, ক্যাপচা দিলে নিচে সাবমিটে ক্লিক করবেন। ক্যাপচাটা যা আছে সেটাই আপনি উপরে এন্টার করবেন। সাবমিটে ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আবার ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে এরপর দেখুন আবার একটা ওকে আসবে, ওকেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখুন অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে আসবে, অ্যাপ্লিকেশন ডেটও চলে আসবে, আপনার নাম চলে আসবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এরপর দেখুন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, এটাকে আপনি প্রিন্ট করে রাখতে পারেন। প্রিন্ট করে রাখার পরে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ চলে আসবে। এই ক্যাপচাটা এখানে এন্টার করে নিচে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যাপচাটা এন্টার করে নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন আপনার প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর আপনার কোন আরটিও, সেই আরটিওটা এখানে দেখাবে, তারপর আপনার ফটোটা দেখাবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এবার এখানে দেখুন ফি পেমেন্ট, এখানে পেমেন্টটা করতে হবে। এবার ফি পেমেন্টটা এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, নিচে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এরপরে দেখুন আপনার প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দেওয়া আছে। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এবার এখানে দেখুন 240 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখুন গেটওয়েটা সিলেক্ট করে দেবেন, GRIPS ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করে নিয়ে এবার নিচে ক্যাপচার ঘরে বসিয়ে পে নাওতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যাপচারটা বসিয়ে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে এবার দেখুন আই এগ্রি চেকবক্সে একটা টিক দিয়ে প্রসিড ফর পেমেন্ট এটা ক্লিক করব। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে এবার আপনার এটা রিডাইরেক্ট হয়ে যাবে ব্যাঙ্ক অফ গেটওয়েতে, রিডাইরেক্ট হবে আপনার পেজটা। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এবার দেখুন এখানে তার পরবর্তী পেজে স্ক্রল ডাউন করলে এবার দেখুন টোটাল 240, নিচে ভেরিফাই অ্যান্ড চেক, এটা চেকবক্সে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এবার পেমেন্ট মোড আর ব্যাঙ্ক, তো পেমেন্ট মোডে সিলেক্ট করলে SBI পে সিলেক্ট করে নেবেন, আর পেমেন্ট থ্রোতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে GRP পেমেন্ট আইডি একটা বেরিয়ে আসলে ওটা নিচে ওকেটা ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করলে তার পরবর্তী পেজে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এবার দেখুন পে নাও এটা ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে এবার দেখুন এখানে অর্ডার সামারি বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এবার আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT যে কোনো কিছুর মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন। তো আমি এখানে UPI আইডির মাধ্যমে পেমেন্টটা করব। তো এখানে এন্টার UPI আইডি সিলেক্ট করে তারপর নিচে দেখুন UPI আইডিটা এখানে এন্টার করে তবে ভ্যালিডেট UPI আইডি সিলেক্ট করতে হবে। তারপরে আপনার আইডিটা ভ্যালিড হলে তবে আপনি এখানে UPI আইডি থেকে পেমেন্ট করতে পারবেন। এবার এখানে দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন LL স্লটটা বুক করতে হবে, তারপর নিচে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে এবার স্ক্রল ডাউন করে পরবর্তী পেজে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এবার দেখুন প্রসিড টু বুক, এই প্রসিড টু বুক এটাই ক্লিক করতে হবে। প্রসিড টু বুক এটাই ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এবার দেখুন স্লট যেটা অ্যাভেলেবেল আছে সেটা গ্রিন কালার আছে। তাই এখানে দেখুন একটা স্লট গ্রিন কালার আছে, এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী পেজে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এবার নিচে দেখুন এখানে কোন ডেট আছে সেই ডেটটা দেখাবে। তারপর অ্যাভেলেবেল সিট কটা আছে দেখুন ডান দিকে অ্যাভেলেবেল সিট কটা আছে সেটাই সিলেক্ট করতে হবে। করে নিচে বুক স্লট এটাই
ক্লিক করতে হবে। তাই বুক সেলারে ক্লিক করলে পরবর্তী পেজে দেখুন একটা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনি অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তাই সিকিউরিটি কোড যাবে, সিকিউরিটি কোডের নিচে দেখুন ওখানে ওটিপিটা এন্টার করার জায়গা আছে। ওটিপিটা এখানে এন্টার করে কনফার্ম টু স্লট বুক এটাই ক্লিক করতে হবে। ওটিপিটা সিলেক্ট করে নিচে কনফার্ম টু স্লট বুকে এটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এখানে দেখুন স্লট বুকে রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে। নিচে এখানে দেখুন প্রিন্ট অপশান আছে, এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তা আপনার যে ডেট আর টাইমটা দেওয়া আছে, সেই ডেটে আপনি বিনা আরটিওতে ভিজিটে আপনি আপনার মোবাইল থেকে আপনি এলএল টেস্টটা দিতে পারবেন। তো এলএল টেস্টটা কীভাবে দেবেন সেই ভিডিওটা পরে আমি নিয়ে আসছি। তা বন্ধুরা, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।